30 জুলাই 2024। পুরো দেশে তখন টানা 10ম দিনের মতো কারফিউর থমথমে নীরবতা। ঠিক সেই সময়ই রাজপথের সমান্তরালে ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে এক অভূতপূর্ব বিদ্রোহ। সরকার ঘোষিত শোক প্রত্যাখ্যান করে ছাত্রদের ডাকে লাল রঙে রঙে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। চোখের পলকে এক প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে ছড়িয়ে পড়ে রক্তের প্রতীক লাল রং। অনলাইনের এই প্রতিবাদের উত্তাপ করায় রাজপথেও চোখের ও মাথায় লাল কাপড় বেঁধে রাজপথে নেমে আসে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব থেকে ইসিবি চত্বর কিংবা মিরপুর, যেখানেই জনসমাবেশ সেখানেই জলকামান আর কাঁদানো গ্যাস নিয়ে চড়াও হয় আইন শৃঙ্খলা বাহিনী। শুধু রাজধানী ঢাকাতেই সেদিন আটক হন অন্তত অর্ধশত আন্দোলনকারী। পুরো দেশে গ্রেপ্তারের সংখ্যা ছাড়ায় 10,000। তবে রাজপথের দমন-পীড়ন দমাতে পারেনি শিক্ষক, আইনজীবী কিংবা অভিভাবকদের। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মুখে লাল কাপড় বেঁধে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীরা ঘোষণা দেন জাতীয় গণতদন্ত কমিশন গঠনের। অন্যদিকে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে বসিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। আদালত মন্তব্য করেন, নিরাপত্তা হেফাজতের নামে এসব করা জাতির সাথে মশকরা ছাড়া আর কিছুই নয়। ঘটনা প্রবাহ দ্রুত গড়ায় আন্তর্জাতিক অঙ্গনেও। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইউ-এর প্রধান জোসেফ বোরেল অতিরিক্ত বল প্রয়োগ ও দেখা মাত্র গুলির নির্দেশ নিয়ে গভীর উদ্বেগ জানান। আন্তর্জাতিক চাপ বাড়লেও একই রাতে গণভবনে 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয় তৎকালীন ক্ষমতাসীনরা। তবে এসবের কোনো কিছুই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। ওই দিন রাতেই টেলিগ্রাম বার্তায় ভেসে আসে নতুন আলটিমেটাম। 31 জুলাই দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস। লাল কাপড়ে সেই প্রতীকী প্রতিবাদ কেবল একটি ফ্রেম পরিবর্তন ছিল না, তা ছিল 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের এমন এক মাহেন্দ্রক্ষণ যা রাজপথের আন্দোলনকে এক অভাবনীয় গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করেছিল। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।